হাই বন্ধুরা, আমি উদয় বলছি। আবারও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে গ্রামীণ জীবনে মানুষের বিনোদনের প্রাণকেন্দ্র চা স্টল। চা স্টলে আমি চা খেতে আসছি একদম প্রত্যন্ত এলাকায়, কিন্তু এই প্রত্যন্ত এলাকায় মানুষের বিনোদনের প্রাণকেন্দ্র। কেমনি বিনোদনের প্রাণকেন্দ্র আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, আমি চা খাচ্ছি, পাশাপাশি তুমি চা, পান, বিড়ি, সিগারেট, যার যে পেশায় অভ্যস্ত সে পেশাতেই এখানে এসে আড্ডা মারে। মানুষ সারাদিনের ক্লান্তি শেষে, সারাদিনের পরিশ্রমের শেষে একটু বিনোদনের জন্য, অর্থাৎ একটু গরম পানির সঙ্গে চা, এটা খাওয়ার পরে যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে মানুষের প্রাণটা, মনটা প্রাণবন্ত হয়ে ওঠে। তারই এক প্রাণকেন্দ্র সেই চায়ের স্টল। এই চায়ের স্টলে মানুষের বিনোদন সেখানে চিরন্তন থাকবে। আগে ছিল না, এখন সেটা তৈরি হয়েছে। মানুষ এখন বিনোদন করতে পছন্দ করে। একটা টিভি থাকলে তো কোনো কথাই নাই, সেখানে ড্রামা চলে, সেখানে ফিল্ম চলে, নানান রকমের বিনোদনে মানুষে উচ্ছ্বাসিত হয়ে ওঠে। আর যদি নির্বাচনের আগে হয় তাহলে তার কোনো কথাই নেই। মাঝে মধ্যে সেটা নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়া সব কিছুই হয়, কিন্তু প্রাণ শেষে বা অর্থাৎ পরিশেষে সবাই সবার সাথে মিলেমিশে গ্রামীণ জীবনকে উন্নয়ন করে, সবার সঙ্গে মিলেমিশেই থাকে। গ্রামে একটা সমাজ ব্যবস্থা রয়েছে যেখানে সবাই একে অপরের সাথে মিলেমিশে থাকে, একে অপরকে সহায়তা করে থাকে, যেটা শহর অঞ্চলে খুব কম দেখা যায়। একজন আরেকজনকে চিনতেই চায় না, গ্রামে সেটা না। একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ে। এটাই গ্রামীণ জীবনের মানুষের মূল উদ্দেশ্য, এটাই মানুষের সহজ সরল জীবনের একটা প্রতিচ্ছবি মাত্র। শুধু বলবো না, এই সকল গ্রামীণ জীবনকে সাধুবাদ জানিয়ে, সকল গ্রামের মানুষের সচ্ছলতা কামনা করে আমি উদয় আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে চায়ের নিমন্ত্রণ। গ্রামের চা স্টলে এসে চা খাবেন, মজা পাবেন, আনন্দ পাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।